ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধ ব্যক্তির জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই বোন ও তিনজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ভুক্তভোগীর নাম নিহার রঞ্জন আচার্য, বয়স ৭৩, বাড়ি বরজলা এলাকায়। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকায় শারীরিকভাবে দুর্বল এই বৃদ্ধের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা তার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগীর দাবি, আইনি অধিকার থাকা সত্ত্বেও তাকে ভয় দেখানো ও চাপ সৃষ্টি করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে অবশেষে ন্যায় বিচারের আশায় তিনি এনসিসি থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, একজন গুরুতর অসুস্থ বৃদ্ধের প্রতি এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমার এখানে কিছু জমি আছে, আমি ওই কেসের মাধ্যমে আমি জায়গাটা পাইছি, জায়গাটা পাই আমি বেড়া দিয়ে রাখছি, কিন্তু আমার সাইডে দিয়া এইখানকার কিছু লোক ওই সুজিত দাসের ছেলে এই সতু, তারপরে ওই দেবব্রত চক্রবর্তী, আর এখানে পরিমলের ছেলে অভিজিৎ, তারা তিনজন আইয়া এখানে বেড়া দিছে আমার জমির পাশের জায়গাটাতে, বেড়া দিয়া রাখছে। আমি জিজ্ঞেস করলাম কেন বেড়া দিয়েছে, কয় না এটা আমরা দখল করছি, আমরা জায়গা আপনি ইয়ে করেন, আপনার এই জায়গা আমাদের কাছে বেশ দিব, আর নাইলে আমি দেখা দেবো। আমাদের বেশ কদিন বাড়িতে আইয়া ধুমকি দিছে। এবার আমি আর কিছু কইছি না। এখন আমার এই জায়গাটা ডাইভারশনের দিকে আমি এটা শেয়ার করছি। আপনার বোনের লোকে কি সমস্যা? বোনের লোকের তো বোনের তো আইয়া ওদের তিনজনের সঙ্গে আইয়া ইয়ে করে আমাদের কোথা আছে যে এই জায়গা মাটি বানাইতে পারছি না, এই জায়গা আমরা জায়গা, আমি এই জায়গা তোলে দিতাম না, তুই কেটা এই। তো এখন জায়গা বিক্রি করার কি প্রয়োজন? এখন জায়গা বিক্রি করে আমি তো গত 3 বছর ধরে ক্যান্সারের রুগী বাইরে চিকিৎসা করতে আছি। বর্তমানে আমার মানে 21 দিন পর পর একটা ইঞ্জেকশন দিতে হয়, যে ইঞ্জেকশনের দাম প্রায় 2 লাখ টাকার উপরে। এইভাবে আমি চলছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি গিয়া। এখন চাইতেছি আমার এই জায়গাটা একটু ডাইভারশন করিয়া এই মাটিটাটি ফলাইয়া যদি সাথে কারো কাছে বিক্রি করতাম, বাড়ি চলে আমার চিকিৎসা খরচটা তো। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।